আমি এখন সপ্তদশ অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তদশ অধ্যায় পাঠ করব। যে শাস্ত্র বিধি মুৎসৃজ যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কাকৃষ্ণ সত্যমাহ রজস্তম ত্রিভিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়হং পুরুষ যো শ্রদ্ধ স এব স। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক ও বুদ্ধিপূর্বক দেবাদির পূজা করে তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? শ্রী ভগবান বলিলেন, দেবাদি পূজা বিষয়ক সাত্ত্বিকী, যক্ষ রাক্ষসাদি পূজা বিষয়ক রাজসী এবং ভূত প্রেতাদির পূজা বিষয়ক তামসী। মানুষের এই 3 প্রকার শ্রদ্ধা জন্মে। এই শ্রদ্ধা জন্মান্তরকৃত ধর্মাদি সংস্কার হইতে জাত হয়। সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত শ্রদ্ধাও 3 প্রকার, তাহা শ্রবণ করো। হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা 3 প্রকার। মানুষ শ্রদ্ধাময়, তাই যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপ হইয়া থাকেন। যজন্তে সাত্ত্বিকা দেবানো যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতানো ভূত গণাংসান্ন যজন্তে তামসা জনা অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপ জনা দম্ভা হুঙ্কার সংযুক্তা কামরা গবালম্বিতা কর্জয়ন্ত শরীরস্থং ভূত গ্রাম চেতস মান চৈবান্ত শরীরস্থং তামসুর বিদ্য নিশ্চয়ান আহারস্তপি সর্বস্ব ত্রিবিধা ভবতি প্রিয় যজ্ঞস্থ পস্থতা ধানং তেষাং ভেদ মিমং শৃণু। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তি কৃত বলবান হইয়া যে অবিবেকী গণ দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং বৃদ্ধির সাক্ষীস্বরূপ আত্মভূত আমাকে অতিক্রম করিয়া শাস্ত্র বিরুদ্ধ এবং নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে, তাহাদিগকে আসুরিক বুদ্ধি বিশিষ্ট বলিয়া জানিবে। ত্রিগুণাত্মক বা 3 প্রকার জীব সমূহের প্রিয় আহার সামগ্রী ও গুণভেদে 3 প্রকার, তাহাদিগের আচরণীয় যজ্ঞ ও তপ এবং দানও 3 প্রকারের, তাহাদের এই প্রকার ভেদ বর্ণনা করিতেছি, শ্রবণ করো। আয়ুষত্ব বলারোগ্য প্রীতি বিবর্ধনা রস্যাস্নিগ্ধা স্থিরারিদাহারা সাত্ত্বিক প্রিয়া কটম্ব লবণাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনা আহারা রাজশ্রেষ্ঠা দুঃখ শোকা ময়াপ্রদা যাজ্জামং গতরসং পুতি পূর্যসী তঞ্চযৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধং ভোজনং তামসং প্রিয়ম অফলাকাঙ্ক্ষী বিজর্গ বিধিদৃষ্ট য ইজ্জতে যষ্টব্য মেমেতি মম মন সমাধায় সাত্ত্বিক অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈবযৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যজ্ঞং বিধি রাজসম। আয়ু সত্য বলারোগ্য প্রীতি বিবর্ধনা সুপ্রীতি বিবর্ধনা আয় বুদ্ধি বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধক সরস স্নিগ্ধ সারবান এবং স্বভাবতই প্রীতিকর এরূপ আহার অর্থাৎ ভোজ্য পদার্থ সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হইয়া থাকে। কটু অম্ল লবণাক্ত অত্যন্ত গরম তীক্ষ্ণ রুক্ষ প্রদাহকারী এবং দুঃখ চিন্তা রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয়। অতিরিক্ত লবণ, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঝাল এ সমস্ত খাবার প্রদাহকারী এবং দুঃখ চিন্তা উৎপাদনকারী রাজসিক ব্যক্তিদের প্রিয় হয়। কটু অম্ল লবণাক্ত অত্যন্ত গরম তীক্ষ্ণ
রুক্ষ প্রদাহকারী এবং দুঃখ চিন্তা রোগ উৎপাদনকারী আহার রাজসিক ব্যক্তিদের প্রিয় হয়। অর্ধপক রসহীন, দুর্গন্ধযুক্ত, বাসি, উচ্ছিষ্ট এবং অপবিত্র ভোজ্য পদার্থ তামস ব্যক্তিদের প্রিয় হয়। অর্ধপক রসহীন, দুর্গন্ধযুক্ত, বাসি উচ্ছিষ্ট এবং অপবিত্র ভোজ্য পদার্থ তামস ব্যক্তিদের প্রিয় হয়। যজ্ঞ করাই কর্তব্য, এইভাবে মন স্থির করিয়া ফলের আকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি শাস্ত্র বিহিত যে যজ্ঞ করেন তাহাই সাত্ত্বিক যজ্ঞ। হে ভরতশ্রেষ্ঠ, হে যজ্ঞ ফল কামনার সন্ধান করিয়া এবং দম্ভ সহকারে বা আপন মহত্ব প্রকাশের জন্য অনুষ্ঠিত হয়, সেই যজ্ঞকে রাজস যজ্ঞ বলিয়া জানিবে। বিধিহীন মষ্টিষ্টান্নং মন্ত্রহীন দক্ষিণম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মার্জবং ব্রহ্মচর্ম হিংসাচ শারীরং তপ উচ্চতে। অনুদ্বেগরং বাক্যং সত্যং প্রিয়হিতঞ্চ যৎ সাধ্যায় ভসনঞ্চৈব বামনয়ং তপ উচ্চতে। মনপ্রসাদ সৌমতং মনোমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি রীতিততে তপ মানুষ্য মুচ্যতে। যে শাস্ত্র বিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজন, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয়। যে বাক্য অনুদ্বেগারী, প্রিয়, হিতকারক এবং যথার্থ ও বেদ শাস্ত্রাদির পাঠ তথা ভগবত নাম জপাদিতে সংলগ্ন তাহাকে বলা হয় বাচিক তপস্যা। চিত্ত প্রসন্নতা, সৌম্যতা, মৌনভাব বা বাক সংযম, মনোনিগ্রহ ও অন্তঃকরণ শুদ্ধি এইগুলি মানসিক তপস্যা নামে অভিহিত হয়। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপতং তং ত্রিবিধং নরৈ অফলাকাঙ্ক্ষী বিজর্গ সাত্ত্বিকং পরিচক্ষতে। সৎকার মান পূজার্থং তপে দম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলম ধ্রুবম। মূঢ় গ্রাহেনাত্মান যৎ পীড়য়া কিরতে তপ পরসাদনার্থ বা তত্ত্বামসুদারিদম। দাতব্যমিতি যদ্দানং দীয়তে হনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং শ্রিতম। ফলের আকাঙ্ক্ষা শূন্য যোগযুক্ত পুরুষ কর্তৃক পরম শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত পূর্বোক্ত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। যে তপস্যা সৎকার, মান ও পূজা লাভের জন্য বা অন্য কোনো স্বার্থের উদ্দেশ্যে কপটভাবে অনুষ্ঠিত হয়, অনিশ্চিত এবং অনিত্য ফল প্রদানকারী সেই তপস্যাকে রাজসিক বলিয়া বর্ণিত হইয়াছে। যে তপস্যা মূঢ়তা পূর্বক হঠকারিতায় মন, বাণী এবং শরীরকে কষ্ট দিয়ে অথবা অপরের অনিষ্টের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় তাহাকে বলা হয় তামস তপস্যা। দান করা কর্তব্য। এইভাবে যে ব্যক্তি দেশ, কাল এবং স্থান বিবেচনা করিয়া অনুপকারীকে দান করেন তাহাকেই বলা হয় সাত্ত্বিক দান। যৎ তু প্রত্যু পরাকার্থং বা ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্ট তদ্দানং রাজসং শ্রিতম। আদেশকালে যদ্দানমহস্য প্রাপ্তেভস্য দীয়তে অসত কৃতম গতং তত্ত্বামসুদারিদম। ওং তৎসতীতি নির্দেশ ব্রাহ্মণস্তিপিত স্থিত ব্রাহ্মণানেস্ত বিদ্যাস্ত যজ্ঞাস্ত বিহিতা পুরা। তস্মাদমৃত্যু দারিদ্র যজ্ঞদানত প্রক্রিয়া প্রবন্তন্তে বিধানক্তা সততং ব্রহ্মবাদিনাম। তদিনিভিসন্দেহ ফলং যজ্ঞতপক্রিয়া দান ক্রিয়াস্তে বিবিধা ক্রিয়ান্তে মুখ্য কাঙ্ক্ষিভি। কিন্তু যে দান ক্লেশপূর্বক প্রত্যুপকারের আশায় অথবা ফলের দিকে দৃষ্টি রাখিয়া প্রদান করা যায় তাহাকে বলা হইয়া থাকে রাজসিক দান। যে দান সৎকার বিহীন, অবজ্ঞা সহকারে অযোগ্য দেশ, কাল এবং অপাত্রে প্রদান করা হইয়া থাকে তাহাকে তামসিক দান বলা হয়।
ওং তৎসৎ ওং তৎসৎ এই তিনটি ব্রহ্মেরই নাম বলিয়া নির্দিষ্ট আছে। এই তিনটি শব্দ ব্রহ্ম দ্বারা বিধাতা পুরাকালে ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্টি করিয়াছেন। সেই হেতু বেদ মন্ত্র উচ্চারণকারী শ্রেষ্ঠ ব্যক্তিদের শাস্ত্রবিধি নির্দিষ্ট যজ্ঞ দান তপস্যা কর্ম সর্বদা ও উচ্চারণের দ্বারাই আরম্ভ করা হয়। তৎ অর্থাৎ তৎ নামের দ্বারা পরমাত্মাই সব। তৎ অর্থাৎ তৎ নামের দ্বারা পরমাত্মাই সব। এই ভাব গ্রহণ করিয়া ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করিয়া নানাবিধ যজ্ঞ তপস্যা এবং দান ক্রিয়া কল্যাণেচ্ছু ব্যক্তিদের দ্বারা করা হয়। সদ্ভাবে সাধুভাবে যশোদিত্যতে প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সশব্দ প্রার্থ যুজ্যতে যজ্ঞে তপসী দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদীয়থং সদিতি ভাবি ধিয়তে অশ্রদ্ধায় হুতং দত্তং তপস্তস্তং কৃত্যং চ যৎ অসদিতি চুত্তে পার্থ ন চক ন প্রেত ন হেয়। ওং তৎসদিতি শ্রীমদ্ ভগবত গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে শ্রদ্ধা ত্রয়োদক বিভাগ যোগ নামে সপ্তদশ অধ্যায় সম্পূর্ণ হল। সৎ এই প্রকার এই পরমাত্মার নাম সৎভাবে এবং শ্রেষ্ঠভাবে প্রয়োগ করা হয়। হে পার্থ,